তৃণমূল নেতার স্বামীর দাদাগিরি, প্রভাব খাটিয়ে সেনা জওয়ানের জমি দখল, পুলিশের সামনে সেনা জওয়ানকে মারধরের অভিযোগ। মালদার ইংরেজ বাজারের বাগবাড়ি লক্ষ্মীপুরের ঘটনা। টিএমসির সংখ্যালঘু সেলের সহ সভানেত্রী হাসি খাতুনের স্বামী মোহাম্মদ আনারুল হকের বিরুদ্ধে এই অভিযোগ মানতে নারাজ মোহাম্মদ আনারুল হক। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, তৃণমূল নেতার স্বামীর দাদাগিরি, প্রভাব খাটিয়ে সেনা জওয়ানের জমি দখল। কথা বলবো লিপেশ, আমাদের প্রতিনিধি রয়েছেন সঙ্গে। লিপেশ, তৃণমূল নেতার স্বামী দাদাগিরি দেখাচ্ছেন, সেনা জওয়ানের জমি দখল হয়ে যাচ্ছে, কোন বলে এত বলিয়ান হতে পারে একজন তৃণমূল নেতার স্বামী? দেখো, এইখানটাতেই প্রশ্ন যে একজন তৃণমূল নেত্রীর স্বামী যে দাদাগিরি, দলের প্রভাব খাটিয়ে সেনা জওয়ানের জমি দখলের অভিযোগ হচ্ছে। এমনকি নিজের জায়গায় ওই সেনাকর্মী যখন যায় তখন তাকেও মারধর করার অভিযোগ হচ্ছে। অভিযুক্ত এখানে দেখা যাচ্ছে যে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সহ সভানেত্রী হাসি খাতুনের স্বামী মোহাম্মদ আনারুল হক। মালদার ইংলিশ বাজার থানার বাগবাড়ি লক্ষ্মীপুর এলাকার ঘটনা। আক্রান্ত সেনা জওয়ান দ্বারস্থ হয়েছে জেলা পুলিশ সুপারে। তার জমি দখলের অভিযোগ নালিশ জানানো বিভিন্ন সরকারি দপ্তরেও। পাশাপাশি এখানে সেনা জওয়ান মোহাম্মদ রাজ্জাক হোসেন জানান যে উত্তরাখণ্ডে তার পোস্টিং। 2001 সালে বাগবাড়ি এলাকায় লক্ষ্মীপুর যে এলাকা, সেখানে তিনি পৌনে তিন কাঠা জমি কেনেন এবং দলের প্রভাব খাটিয়ে বর্তমানে সংখ্যালঘু সেলের সহসভানেত্রীর স্বামী এই জায়গা দখল করে নিয়েছে বলে অভিযোগ হচ্ছে। জমির দখল নিতে গেলে সম্পত্তিটাকে পুলিশের সামনেই মারধর করা হচ্ছে, এইরকমও খবর পাওয়া যাচ্ছে। হ্যাঁ, পাশাপাশি এই খবর যখন আমরা পাই। লিপেশ, নজর থাক, ধন্যবাদ। আমি ইন্ডিয়ান আর্মিতে চাকরি করি। আমি ওখানে জমিটা বাড়ি করার জন্য কিনেছি, আমার জমি দখল করে নিয়েছে মহিলা সংখ্যালঘুর একজন নেতৃত্ব। আর এরা একটা পাওয়ারফুল দেখিয়ে আমাকে জমি আনতে দিই না। গত রোববারে আমি জমি ইনকোয়ারিতে গিয়েছিলাম, আমার এসআইকে আমাকে দুজনকে মেরেছে। আমি পুলিশ এতে ইংলিশ বার থানাতে আমি তুরন্ত কেস করেছি। আমার নামে রেকর্ড আছে, আমার বউ নামে রেকর্ড আছে। জমি আমি 2009 কিনেছি। ওর ওইখানে কোনো জমি নেই। ওইখানে আমার 2012 সাল থেকে আমি একটা জায়গা কিনে শোরুম বানিয়ে ব্যবসা করছি এবং ওখানে বসবাস করছি। কেউ হয়তো বললো না যেখানে আমার জমি ছিল, কোথা থেকে এনেছে বলছে আমার এখানে জমি ছিল। হঠাৎ তোমার যদি জমি থাকে তুমি বিএলআরকে বলো, কোর্টকে বলো তোমার জমি কোথায় আছে, ঠিক ডিটেকশন করে বের করে দিয়ে দেবে। কিন্তু এই জমি তো আমি কিনে নিয়েছি ভাই, আমার তো কিনা জমি। এটা ও সাক্ষী প্রমাণ দিয়ে ও প্রমাণ করবে যে ওকে মেরেছি বা ধরেছি, আবার বাদ ধরার কোনো প্রয়োজন নেই। এখন অনেকে একটা জমিকে 3 বার বিক্রি করে দিচ্ছে, এমনও লোক আছে। জমি ব্যবসার সাথে যারা যুক্ত আছে বা যারা কিনছে, একবার জমি কিনে নিচ্ছে, আরেকবার বিক্রি করছে। পুলিশ তদন্ত করে দেখবে ঘটনাটা কি ঘটেছে। হতে পারে যে যিনি জমির মালিক তিনি হয়তো 3 বার জমি বিক্রি করে দিয়েছেন। তদন্ত করে দেখছি, যদি দলীয় কোনো লোকজন বা কোনো সমস্যা থাকে নিশ্চয়ই আমরা প্রশাসন বলবো, তৎপরতার সাথে ব্যবস্থা গ্রহণ করবো।